মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের আগে বেশ কিছুটা সময় ধরে আমার সঙ্গে সূর্যর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে ওর উপরে আমার একটা অধিকার বোধ তৈরি হয়েছিল। ওর দিক থেকেও সেই অধিকার বোধটার কথা আমি অস্বীকার করব না। বিয়ের সন্ধ্যায় বর তখন এসে গেছে, আর আমি হঠাৎ করে আবিষ্কার করলাম আমার বাবা আর নেই। তখন সেই সময় সেই পরিস্থিতিতে আমার মনের অবস্থাটা ঠিক কি ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। চোখের সামনে গোটা পরিবারটাকে আমি ভেসে যেতে দেখলাম, যেটা বাবা ধরে রেখেছিল। আপনি হয়তো আমাকে বলতেই পারেন আমি সূর্যকে গিয়ে কেন সবকিছু বলে দিলাম না, আমি কেন বলে দিলাম না কি কি দায়বদ্ধতার কারণে আমি বিয়েটা করতে পারছি না। সূর্য হয়তো মেনে নিত, কিংবা বলতো ও নিজের দায়িত্ব নেবে, কিন্তু আরো অনেক কিছু আমার মাথায় ঘুরছিল সেদিন। বাবার সব থেকে বড় চিন্তা ছিল আমার আর নীলুর বিয়ে নিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেই বাবা বলতো 6 মাসের মধ্যে নীলুরও বিয়ে দিয়ে দেবে। আমাকে বলতো ওর জন্য একটা ভালো ছেলের খোঁজ কর। তখন আমার মনে হয়েছিল সূর্যর থেকে ভালো ছেলে আমি আর কোথায় পাবো। যদি আমি বিয়েটা না করি, নীলুর সঙ্গে সূর্যর বিয়েটা দিই, তাহলে আমার মনে হয়েছিল আমি যদি সূর্যকে গিয়ে রিকোয়েস্টটা করি, সূর্য না বলতে পারবে না, আর আমাদের সম্পর্কে অধিকার বোধ থেকে আমি সূর্যকে এই অনুরোধটা করে ফেলি। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আমার মনে হয় ঠিক এখানেই তুমি ভুলটা করেছো। সেই সময় তুমি বিয়ে না করার সিদ্ধান্তটা নিয়ে যদি সূর্যকে সবটা জানিয়ে দিতে, তাহলে বিষয়টা ওখানেই শেষ হয়ে যেত। আজকে এই বিষয়টা এতটা জটিল হতো না, আর সূর্য তোমাকে ভুল বুঝতো না। হয়তো তাই, কিন্তু কি করব? সেই সময় যে এটাই আমার ঠিক বলে মনে হয়েছিল। আমি চোখের সামনে বাবার মৃতদেহটা দেখে আমার মনে হয়েছিল আমি হয়তো এই পরিবারের অভিভাবক। আমার মনে হয়েছিল নীলুর জীবনের সিদ্ধান্তটা আমি নিতে পারি, ঠিক বাবার মতো, নীলুর ভালোর জন্য। কিন্তু না, আমি পরে বুঝলাম আমি অযোগ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।